আরও এক ইতিহাসের সাক্ষী হতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। শুরু হবে নতুন এক অধ্যায়ের, সূচনা হবে এক নতুন পথ চলার, রচিত হবে ইতিহাস। 15 বছরের তৃণমূল জমানা ধূলিসাৎ, পরিবর্তনের পশ্চিমবঙ্গ এখন গেরুয়াময়। বিপুল জয়ের পর 9ই মে অর্থাৎ শনিবার 25শে বৈশাখ ব্রিগেডে শপথ নেবে নতুন বিজেপি সরকার। 8 তারিখ সন্ধ্যাবেলা বিধায়ক দলের বৈঠক, 9 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সকাল 10টায়। রেকর্ডের পর আরেক রেকর্ড। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে উঠেছে ব্রিগেডে। তৈরি হয়েছে তাঁবু। মাঠ পরিদর্শন করেছেন কলকাতা পুলিশের অফিসাররা। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই ট্রাকে করে, গাড়িতে করে কার্পেট, চেয়ার এবং তার পাশাপাশি ব্যারিকেড করবার জন্য যে বাঁশের প্রয়োজন হয় সেগুলো সমস্তটাই নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ আগামী 9ই মে সার্বিকভাবে সুচারুভাবে এই অনুষ্ঠানকে সুসম্পন্ন করতে গেলে এখন থেকেই যা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন সেই প্রস্তুতির কাজ বিজেপির নেতা এবং কর্মীদের তরফ থেকে, তার পাশাপাশি প্রশাসনের তরফ থেকে করা হয়েছে এবং এই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে তুঙ্গে। আমার মেন পারপাস ছিল কি গ্রাউন্ডে কোন দিকে স্টেজ হচ্ছে, কোন দিক থেকে ক্রাউড সার্কুলেশন হবে, এইসব ছোট ছোট ডিটেলসগুলো জানার জন্য। ভোট প্রচারে রাজ্যে এসে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন তিনি। मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं कि 4 मई के नतीजों के बाद बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। 9 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টার সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির আরও সিনিয়র নেতৃবৃন্দ এবং সমস্ত রাজ্যের যারা মুখ্যমন্ত্রী আছেন, এনডিএ শরিকদেরও যারা মুখ্যমন্ত্রী আছেন, তারা সকলে উপস্থিত থাকবেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা জাতীয় পুরস্কার পেয়েছেন, পদ্ম অ্যাওয়ার্ডে আছেন এবং সমাজের নিজ নিজ ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত সে ধরনের সমস্ত মানুষ তারা আমন্ত্রিত থাকবেন। কিন্তু এখন যখন প্রথম ঐতিহাসিক বিজেপি সরকারের শপথ গ্রহণের রাজকীয় তোড়জোড় চলছে, তখন পরাজিত হয়েও পদ আঁকড়ে পড়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাবতীয় রীতি রেওয়াজ, নীতি, সংবিধানের উল্টো পথে হেঁটে তিনি যা করছেন তা এর আগে কেউ কখনো করেনি। গোটা রাজ্য, গোটা দেশ তারই আচরণে হতভম্ব, স্তম্ভিত, লজ্জিত। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। উনি যদি না দেন আমরা কেউ চাইতেই যাবে না। শুধু একটা কথাই বলবো দিদি, উনি বিশেষ করে ভাইবোকে বলবো চেয়ার ছাড়তে সত্যি খুব কষ্ট হয়। চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল একটা চেয়ার ওখানে লেখা থাকবে, আর নিচে একটা ছোট করে এক্স লেখা থাকবে, চেয়ারটা আমরা পাঠিয়ে দেবো। ভোটে হেরেও চেয়ার আঁকড়ে থাকার এই নিরর্থক চেষ্টা নিয়ে কটাক্ষ, নিন্দা, সমালোচনার ঝড় বইছে। কিন্তু তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো হেলদোল নেই। সূত্রের খবর, বুধবার সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি ফের বলেন, আমি হারিনি, আমাকে জোর করে হারানো হয়েছে, সেই কারণে আমি রাজভবনে গিয়ে পদত্যাগ করব না। সূত্রের খবর, ভোটে কারচুপি করে হারানোর অভিযোগে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। বুধবার তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে এই বার্তা দেওয়া হয়েছে। We will take it up legally. It's very unfortunate. তবে মমতা বন্দ্যোপাধ্যায় গো ধরে বসে থাকলেও তাতে কোনো গুরুত্ব না দিয়েই এখন চারিদিকে সাজো সাজো রব। শপথ নিতে চলেছে বিজেপি সরকার। দীপক ঘোষ, সুমন ঘরাই ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.